আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, তোমরা যারা এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইট থ্রু যুবশ্রী প্রকল্পের যে অনলাইনের মাধ্যমে আবেদন করেছিলে এবং তোমরা যারা এখনও পর্যন্ত সরকারি যে প্রতি মাসে ১,৫০০ টাকা সরকারি অনুদান তোমরা পাচ্ছ না, সেই সঙ্গে সরকারি বা বেসরকারি কোনো চাকরির সঙ্গে তোমরা কানেক্ট নেই, তোমাদের জন্য অবশ্যই একটি সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের যে সকল বড় সামাজিক প্রকল্পগুলি আছে তার মধ্যে কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই প্রকল্প, সেটি হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের আওতায় বেশ কয়েক লক্ষ বেকার যুবক যুবতী প্রতি মাসে ১,৫০০ টাকা করে সরকারি ভাতা পায়। তোমরা যারা এই প্রকল্পের আওতায় অনলাইনের মাধ্যমে আবেদন করে রেখেছিলে এবং এখনও পর্যন্ত কোনো সরকারি অনুদান পাচ্ছ না, পশ্চিমবঙ্গ সরকার বিভাগ দপ্তর থেকে কিন্তু নতুন একটি যুবশ্রী প্রকল্পের তালিকা প্রকাশ করেছে। এখানে কিন্তু বেশ কয়েক হাজার বেকার যুবক যুবতীর নাম রয়েছে। ক্ষেত্রে কিন্তু তারা যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এখানে পরিষ্কার যেটা বলেছে, এতর দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষার তালিকা নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকা এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটের employmentbank.wb.gov.in এর ভিউ ওয়েটিং লিস্ট লিঙ্কটি পাওয়া যাবে। যে সকল কর্মপ্রার্থীরা এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী 11/6/2024 থেকে 7/7/2024 তারিখের মধ্যে আবেদন এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটের সাবমিট অ্যানেক্সার 1 লিঙ্কে অনলাইনে জমা করে প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশন এর জন্য অ্যানেক্সার 2 সহ আগামী 8/7/2024 তারিখের মধ্যে জমা করতে হবে। অ্যানেক্সার 2 ফর্মটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটের যুবশ্রী সাবমেনুতেই কিন্তু পেয়ে যাবেন। যুবশ্রী প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলে তবেই আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবে। যুবশ্রী প্রকল্পের প্রতীক্ষা তালিকার জন্য অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 জমা করার বিস্তারিত নির্দেশিকা নিচের লিঙ্কে দেওয়া আছে। তোমরা যারা এমপ্লয়মেন্ট ব্যাংক থ্রু যুবশ্রীর যেই অনলাইনের মাধ্যমে আবেদন করেছিলে এবং তোমরা এখনও পর্যন্ত বেকার রয়েছে এবং সরকারি কোনো অনুদান তোমরা পাচ্ছ না, অবশ্যই তোমাদের কাছে একটি দারুণ সুখবর। কেননা এই প্রকল্পের মধ্য দিয়ে কিন্তু প্রতি মাসে ১,৫০০ টাকা করে যেমন একটি ভাতা পাওয়া যায়, সেই সঙ্গে কিন্তু সরকারি এবং বেসরকারি কাজের যোগাযোগ এবং সেই সঙ্গে কিন্তু সরকারি যে লোনের সুবিধাও কিন্তু এর মাধ্যমে তোমরা পেতে পারো। নতুন যে ওয়েটিং লিস্ট চালু করেছে, এখানে কিন্তু বেশ কয়েক হাজার যুবক যুবতী এখন থেকে কিন্তু প্রতি মাসে করে ১,৫০০ টাকা ভাতা পাবে। কিন্তু তার জন্য তাকে যেটি করতে হবে, প্রথমে এমপ্লয়মেন্ট ব্যাংক যে অফিসিয়াল ওয়েবসাইট www.employmentbank.wb.gov.in এটি কিন্তু গুগলে টাইপ করার পর তোমরা যখন এই অপশানে ক্লিক করছো, এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আসছো, এখানে কিন্তু ভিউ নিউ যুবশ্রী যে ওয়েটিং লিস্ট, এখানে তোমরা ক্লিক করলেই একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। এই পিডিএফটিতে তোমরা যে কয়েক হাজার যে বেকার যুবক যুবতীর নাম রয়েছে, এখানে কিন্তু তোমার নামটি রয়েছে কিনা এর জন্য তোমাদের ইবি যে এনরোলমেন্ট নাম্বার যেটি রয়েছে সেই সঙ্গে তোমার নাম, এটি কিন্তু তোমরা দেখে নেবে। যদি তোমাদের নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রথমেই তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যানেক্সার 1 ফর্মটি ফিল আপ করতে হবে। অ্যানেক্সার 1 ফর্মটি কীভাবে ফিল আপ করবে এর আগের আমি ভিডিওটি দেখিয়ে দিয়েছি, আমি ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো, যেখান থেকে তোমরা অ্যানেক্সার 1 ফর্মটি কীভাবে ফিল আপ করে দেখে নিতে পারবে। অ্যানেক্সার 1 ফর্মটি ফিল আপ করার পর এরপর কিন্তু তোমাদের যেটি করতে হবে, ওয়েবসাইট থেকে অ্যানেক্সার 2 ফর্মটি এখান থেকে ডাউনলোড করার পর এখানে তোমাদের ব্যাংকের নাম, ইবি নাম্বার, নাম, বাবার নাম, এইভাবে কিন্তু একটা ম্যানুয়াল অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এখানে কিন্তু সমস্তটাই তোমার এখানে ফিল আপ করতে হবে। করার পর অ্যানেক্সার 1 যেটি অনলাইনের মাধ্যমে ফিল আপ করেছিলে সেই সঙ্গে অ্যানেক্সার 2 ফর্ম যেটি তুমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ম্যানুয়ালি হাতে ফিল আপ করেছো, তার সঙ্গে ব্যাংকের পাসবই, তোমার এডুকেশন সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, যেগুলো অনলাইনের মাধ্যমে ফিল আপের সময় তুমি দিয়েছিলে সমস্ত ডকুমেন্টস, এবং প্রথম তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে যে যুবশ্রীর যেই অনলাইনের মাধ্যমে যে ফর্ম ফিল আপের যেই অ্যাপ্লিকেশান ফর্মটি, এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে তোমাকে কিন্তু নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাংক এসডিও অফিসে জমা করতে হবে। প্রিয় বন্ধুদের বলবো, অনলাইন আবেদনের ক্ষেত্রে যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। সেই সঙ্গে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যাদের নাম যে যুবশ্রী প্রকল্পের লিস্টের তালিকায় বিবেচিত হয়েছে প্রত্যেকেই কিন্তু 11/6/2024 থেকে 7/7/2024 এই সময়ের মধ্যেই কিন্তু অ্যানেক্সার 1 ফর্মটি ফিল আপ করতে হবে ওয়েবসাইটের মধ্য দিয়ে। কোনো কারণে তোমরা যদি এই ইনফরমেশনটি মিস করে যাও, সেক্ষেত্রে তোমাদের নাম যদি প্রকল্পের আওতায় থাকে আর কোনোভাবেই কিন্তু তোমরা এই প্রকল্পের সুযোগ সুবিধা পাবে না। অনলাইন আবেদন সেই সঙ্গে ম্যানুয়াল ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। আর বন্ধু, ভিডিওটি যদি ভালো লাগে, এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।